এবার লকেট চট্টোপাধ্যায়ের একটা মন্তব্য শোনাবো। রাজ্য নেতৃত্বে কিন্তু লকেট চট্টোপাধ্যায় একেবারে ক্ষুব্ধ, দিল্লির সুখ্যাতি করছেন, কিন্তু প্রশ্নের মুখে বাংলার নেতারা প্রশ্নের মুখে। যতদিন যাবে তত বুঝতে পারবো। হারের পর লকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্যে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মৈত্রেয়ী, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো উঠছেই, দিল্লির নেতাদের জন্য সুখ্যাতি করছেন। আমি আসবো মৈত্রেয়ী তোমার কাছে, তার আগে একটু লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন দর্শকদের শোনাই। একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের বিষয়টা মানে অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা কথা বলবো। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই সব কথা তো হয় না, কি আছে আস্তে আস্তে, মানে এত তাড়াতাড়ি সবকিছু আসে না, অনেক কিছু সময় লাগবে আসতে। যত দিন যাবে আমরা অনেক কিছু বুঝতে পারবো, সময় লাগবে। এবং এই পরাজয় মনে হয়, এটা আমি মনে করি না এটা আমাদের সত্যিকারের পরাজয় হয়েছে, কেননা আমাদের বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিকল্প হিসাবে বিজেপিকেই চায়। হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে, তো অনেক কিছু বিষয় আছে, কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের পর্যালোচনা করতে হবে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, রাজ্য নেতৃত্বের দিকে ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য, তার মন্তব্যে তো জল্পনা তৈরি হবে, কারণ দিল্লির নেতারা, কেন্দ্রের নেতারা অনেক সাহায্য করেছেন, আর রাজ্য নেতৃত্ব। দেখো, এই প্রশ্নেই কিন্তু লকেট চট্টোপাধ্যায় চুপ করে রয়েছেন। তার মুখে আজকে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এই যে পরিস্থিতি হয়েছে তিনি পর্যালোচনা করছেন কিনা, তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে সব বিষয়টা জানাবেন, কোথায় সমস্যা, কি কারণ, এবং যদি তার কাছে সমস্ত এবং তথ্য সংক্রান্ত সবকিছু নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এবং বারবার তার কথায় কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। সেখানে যখন রাজ্য নেতৃত্বের প্রসঙ্গ উঠেছে তখন কিন্তু তিনি বলেছেন যে রাজ্যের নেতৃত্বকেও কিন্তু ভাবা উচিত যে কেন এই আসন কমলো এবং কেন হারের দিকে এতগুলো আসন কমে গেল এবং পার্সেন্টেজ অফ ভোটের ক্ষেত্রেও কোথায় সমস্যা হলো। এবং ঠিক দিলীপ ঘোষের কথার সুরেই কিন্তু শোনা গিয়েছে লকেট চট্টোপাধ্যায়ের গলাতে উঠছে। সেখানেও কিন্তু তিনি বলছেন যে এই পরিস্থিতিতে নেতাদের চুপ করে থাকা উচিত, নেতাদের চুপ করে কর্মীরা কি বলছেন, কেন এরকম ফলাফল হলো সেটা শোনা উচিত। ফলে কোথাও গিয়ে প্রশ্নটা উঠছে যে কোথাও গিয়ে কি নেতারা, অর্থাৎ নেতাদের কোনো অংশের দিকে কি তিনি ইঙ্গিত করছেন যারা কর্মীদের কথা শুনতেন না, বা কর্মীদের যে একদম অন গ্রাউন্ড যে সমস্যার কথা সেইগুলো কি তাদের কাছে কি পৌঁছাতো না। এবং শুধু সেটাই নয়, তারপরে যখন তার আসনে হারের সম্পর্কে প্রশ্ন তোলা হয়, হুগলির আসনে, যে হুগলির মানুষ কি তাকে ছেড়ে দিলেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি বলছেন যে নাকি এখানে অন্য কোনো কনস্পিরেসি ছিল। তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে হুগলির মানুষ তাকে অত্যন্ত ভালোবেসেছে। ফলে সেখানে কনস্পিরেসি থিওরির দিকেও কিন্তু তিনি একটু ইঙ্গিত দিচ্ছেন। এটাই সবথেকে বড় প্রশ্ন, একটা কনস্পিরেসি থিওরির দিকেও ইঙ্গিত যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্যে। বেশ মৈত্রেয়ী।